কত ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে একটু বেরোনোর আছে, তো দাদাভাই একটা জায়গাতে ঘুরতে নিয়ে যাবে। কোথায় যাব না যাব তো বলতে পারছি না, তো চলো দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে। তো এখন আমরা এসছি পার্ক সার্কাসে। এখানে অনেক লোকজন আছে। এখানে মেলাও বসছে। আর এইখানে টিকিট কাউন্টার, দাদাভাই টিকিট কাটছে সবার জন্য। যাও যাও। তো এইটা ঢোকার গেট। তো এইটা থেকে আমরা ঢুকবো। তো এইখানে দাঁড়িয়ে আছে আমাদের বৌদি ভাই, ফটো তুলবে দাদাভাই ওপাশ থেকে, তার জন্য দাঁড়িয়ে আছে। এখানে আছে আমার বর। এটা এই মাছটার নাম কি তো আমি জানি না, কিন্তু মাছটা খুব সুন্দর দেখতে। আমাদের বাড়িতে এই মাছটা আছে না? এই মাছগুলো খুব সুন্দর দেখতে। এই মাছ কথাই না বলো। এই ফার্স্ট হচ্ছে আমি এইখানে এলাম, তো আমার তো খুব সুন্দর লাগছে। মাছগুলো দেখতে খুব সুন্দর। এই অ্যাকোরিয়ামটাতে একটা মাছ আছে। মাছগুলো ব্ল্যাক কালারের। চিংড়ি আছে, পেছনের দিকে জুম করবি। এখানে একটা চিংড়ি আছে, খুব সুন্দর লাগছে দেখতে। अरे चलो तुम देखने भी नाम ना फोन इधर उधर मत कर दो। আমাদের দাদাভাই ঘরে দাঁড়িয়ে আছে। চ চ চ চ চ।
তারিখে কি ছিলাম দাঁড়াও, আমি একটা ইয়ে দেখে বলছিলাম, দাঁড়াও। হ্যাঁ, শোনো, তোমার মোবাইলে কোনো মেসেজ আসেনি? তুমি ওয়াসিমকে কবে কল করেছিলে? দেখো ওয়াসিমের কল লিস্টে দেখো। আপনারা বলছেন মানে আপনাকে আমি ধাক্কা মেরেছি? আপনারা বলছেন আপনি অনেকক্ষণ ধরে আমি শুনছি আপনার কথা। অনেক কিছু দেখাতে পারি আপনাকে। আপনি আঙুল দেখাচ্ছেন মানে কি ভেবেছেন নাকি? আমি ভালোভাবে আপনাদের জনকে বলছি, আমি পার্সিয়ালি আমি কিন্তু কোনো করছি না, আমি দাঁড়িয়ে করছি। আপনি ওভার রিঅ্যাক্ট করছেন এবার সব জিনিসে। আপনাকে আমি একটা কথা বলবো, যেখানে কেউ কাউকে পানিশ করছে না, এটা হয়ে গেছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসে আমি দুজনকেই বলছি। আমি বেশি মাছ সব ওখানে দাঁড়া, একটা ছবি তুলে যাও। হেজি তো উঠবে দিতে সোয়া মনে হয় এইবার এই মাসে দেবে এগুলো দেবে না ভিডিও তুলবো এটা? হ্যাঁ হ্যাঁ দেখি দেখি ভাই। আমার টাকা এই মাছগুলো তো একদম এই বিভিন্ন কালারের মাছগুলো কত সুন্দর লাগছে। এই দেখো এখানে বড় বড় মাছগুলো আছে। খেলা করছে মাছগুলো।
সবাই একসাথে হয়ে গেছে। ভিডিও তুলবো এটা? আমার টাকা চলে যা মূর্তি আয় আমরা দাঁড়িয়ে অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছগুলো দেখা সব শেষ হয়ে গেছে। আর কোথায় নিয়ে যাবে দাদাভাই আমাদেরকে আমি ঠিক জানি না। তো এইখানে ফাইনালি এখানেই দেখাতে নিয়েছিল, এটা কোনোদিন আমি দেখিনি, দেখলাম কিন্তু ভালো লাগলো। এবারে দেখাচ্ছি তোমাদেরকে। সাজিয়েছে খুব সুন্দর। এখানে সবাই যে যার মতো ফটো তুলছে। এই জিনিসটা দেখো লাগছে, সাজিয়েছে। বাচ্চারা এলে তো এখানে খুবই আনন্দ হবে। ছোট ছোট বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হলে খুবই ভালো, ওরা খুব আনন্দ পাবে। তো আমাদের তো ভালো লাগছে খুবই, আমার তো খুবই ভালো লাগছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। এই দেখো এখানে একটা পুচকু, দেখো ও যাবে না, ওকে জোর করে ও দিদি হবে হয়তো জোর করে ওকে নিয়ে যাচ্ছে, আর ও যাবেও না। এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। মানা দাঁড়িয়ে আছে, দাদাভাই এখানে বন্দি ভাই ফটো তুলছে। এই একটা জিনিস দেখাচ্ছি। এই যে আমাদের নায়িকা হচ্ছে পিছন ঘুরে যাচ্ছে। যতবার ক্যামেরার সামনে আসতে বলছি ও তো আসবেই না। ও খুব ক্যামেরার সামনে আসতে খুব প্রবলেম হয়, বুঝি না কেন আসতে ভালো লাগে না ও। এখানে আমাদের শেষ দেখা।
তো এইবারে যাচ্ছি, বাইরে একটু মেলা হয়েছে তো ওইখানে দেখতে যাচ্ছি, মেলা দেখতে যাচ্ছি। চলো যাওয়া যাক। তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ছোটখাটো একটা মেলা বসেছে। আমরা তো অনেকটা বেলাতেই এসেছি, তার জন্য মেলাটা হচ্ছে নাগরদোল্লাতে। এখন তো অনেকটা বেলায় আছে, তার জন্য মেলার অনেক দোকানদানি খোলেনি, কিন্তু যেইটুকু খুলেছে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আর আমরা চড়বো হচ্ছে নাগরদোল্লাতে। চলো যাওয়া যাক। আসো ওইটা মাঝে মাঝে ভাবি আমরা যদি ছোটোবেলাতে এই জিনিসটা থাকতো, আমি যখন ছোট ছিলাম অবশ্যই এটাতে চড়তাম। এখন খুব ইচ্ছে করে জানো তো, কিন্তু পারি না, কারণ এখন অনেকটাই বড় হয়ে গেছি। তার জন্য এটা তো আমাদের জন্য নয়, তার জন্য হয় না। ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে নাগরদোলাতে চড়তে। ঠিক আছে, ভালো হতো তো। আমরা আমি কিন্তু কোনোদিন চড়িনি, আমার খুব ভয় করছে। ও মা, ফোন ছাড়বে না কিন্তু বাবা। খুব ভয় করছে। আস্তে। দাদা বলবো কি সেরকম আমি ধরিনি তো। মজা লাগছে কিন্তু খুব ভয় করছে, নিচে যখন নামাচ্ছে খুব ভয় করছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা এই নাগরদোলাতে চড়েছো, কার কেমন লেগেছে। আমার তো খুব ভালো লাগছে। এই পাশে খুব ভয়ও করছে। আর এই পাশে তোমাদের দাদাভাই বসে আছে, আর উপরের দিকে আমরা, মানে এটা তো অনেকজনের ব্যাপার, তো আমরা বেশি জন নয়, এসছি 5 জন, আর কেউ নেই এটাতে। তার জন্য আমি আর তোমাদের দাদাভাই একটাতে বসেছি, আর মানা, দাদাভাই আর বৌদি ভাই একটাতে বসেছি। খুব ভয় করছে, কখন নামাবে তার অপেক্ষায় আছি, কখন নামাবে। বাবা না না, কিছু ক্ষেত্রে জীবনে রিস্ক না নিলে হয় না। যেমন আমি জীবনে রিস্ক নিয়ে এটাতে চড়েছি, তেমন আমার মতো আমার থেকে আরও অনেক রিস্কে, জীবনে রিস্ক অনেকেই হচ্ছে, অনেক কিছু কাজের ক্ষেত্রে হোক, অনেক জার্নি করেছে। এটা আমার লাইফে ফার্স্ট জার্নি।
কিন্তু যখন এটা বন্ধ হয়ে যাবে, আমরা স্থির করে দেবে, আমরা নামবো, তারপরে আমার কি অবস্থা হবে সেটা পুরোটা ইতিহাস। আমি বলতে পারছি না এখন থেকে। গান করতে ইচ্ছে করছে কিন্তু করবো না। আমার সঙ্গে ওরা খুব ভয় করছে কিন্তু কিছু বলতে পারছে না, আর পাশাপাশি তো বুঝতেও পারছে না। পুরো ফাঁকা। এটা সন্ধ্যেতে যা লাগতো না, লাইট থাকতো, খুব সুন্দর লাগতো, কিন্তু আমরা এসেছি অনেকটাই বেলাতে। কটা বাজে এখন? এই টাইম যাচ্ছে তাও যাচ্ছে, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। तूने जिंदगी में आके जिंदगी बर्बाद कर दी। হেভি মজা লাগছে। প্রথম প্রথম ভয় করছিল, এখন আর ভয় করছে না। এখন মনে হচ্ছে সারাক্ষণ এরকম ঘুরে যায়। এটা না শেষ হলেই মনে হচ্ছে ভালো হবে। মামা ধরে বসো। শেষ খতম। কি গো, ওদের নামাবে ওরা থাকবো থাকবে না। এইটা হচ্ছে কি দেব। এবারে আমরা নামবো। চলো দেখে দেখে মামা দেখে। তো খুব আনন্দ পেলাম। এই ফার্স্ট বার আমি চললাম, কিন্তু প্রথম প্রথম তো খুবই ভয় করছিল, তারপর মনে হচ্ছিল না শেষ হলেই ভালো হতো। হেভি লেগেছে, মজা লেগেছে। কেমন লাগলো? হেভি লেগেছে। প্রথম প্রথম একটু ভয় করছিল, তারপরে পূজা তো দম বার করে গেছে। তো আমরা এখন এসেছি চার্চে। তো চলো। এখানে যিশু শুয়ে আছে, আর হচ্ছে মা মরিয়ম। ওটা হচ্ছে হয়তো মা মরিয়ম। যিশু আমাদের জন্য কত কষ্ট করেছে, সব সব দুঃখ কষ্ট নিজে নিয়ে আমাদের জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, আমরা ভালো থাকি তার জন্য। এটা শুনেছি আমি। ওনাকে এত কষ্ট, মানে এত কষ্ট দিয়ে মারা, মানে করা হয়েছে। দু হাতে, দুটো পায়ে, দেখলেই খুব কষ্ট লাগে। এইভাবে ওনাকে
ক্রুশে চড়ানো হয়েছে। আমার এটাও একটা স্বপ্ন ছিল, আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম। বিয়ের আগে থেকেই আমি ওনার কাছে চেয়েছিলাম যাতে আমি বিয়ের পরে আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে আসতে পারি। তো ফাইনালি সেই দিনটা চলে এসছে, আমি এলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, খুবই ভালো লাগছে। আর একটা আলাদা রকম, যেমন আমরা ভগবানের কাছে গেলে যেমন একটা আলাদা রকম শান্তি বা মন থেকে একটা শান্তি পাই, তো সেম জিনিস এনার কাছে এসেও আমি পাচ্ছি। আমি শুনেছি যিশু হচ্ছে গোয়ালঘরে জন্ম নিয়েছে, তো এটা সেইভাবে তুলে ধরেছে এই থিমটা করে। এখানে তোমাদের দাদাভাই ফোনে হয়তো ফটো তুলছে, আর এখানে মানা বৌদিভাই আর দাদাভাই দাঁড়িয়ে আছে। আমরা হচ্ছে অপেক্ষা করছি, গেট খোলার অপেক্ষাতে আছি। গেটটা খুললে ভেতরে যাব। কত ভালো লাগবে বলতে। তো আমরা এখন এসেছি গন্ধরাজ মোমো খেতে। এটা হচ্ছে গোল পার্ক, তাই তো বৌদি ভাই? এটা কি খাবে? সুন্দর খেতে। আমার এখানে গন্ধরাজের ফ্লেভারটা আছে, খুব টেস্টি লাগছে খেতে। স্যুপটা টেস্ট করে দিচ্ছি। খেতে খুব টেস্টি। তো আমি খেতে থাকি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে যাবে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। চলো, বছরের লাস্টটা খুব ভালোভাবে কাটলো, তোমাদেরও ভালো কাটলো, এটাই চাইবো। চলো।